কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবে, ভক্তবিন্দুদেরকে ডাকলেন, ও ভক্তবিন্দুরা এদিকে আসো, ও আমার খাদেমারা এদিকে আসো, ও আল্লাহর ওলি কি বলবেন? বলে আমার যাওয়ার সময় হয়ে গেল, আমি কোন দিন জানি চলিয়া যাই বলতে পারি না। রে আমার ভক্তরা শোনো, আমি যখন মরিয়া যাব, আমার জানাজার নামাজ তোমাদের পড়াইতে হবে, কাফনের কাপড় তোমাদের পড়াইতে হবে, আমার লাশটা দাফন করতে হবে। হে আমার ভক্তবিন্দুরা শোনো, আমার জানাজার নামাজ পড়াবে এমন এক ব্যক্তি যার মধ্যে 4টা গুণ আছে, যার মধ্যে 4টা গুণ পাইবা, তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। আর যদি 4 গুণওয়ালা ব্যক্তি না পাও, আমার জানাজার নামাজ না পড়াই লাশটা দাফন করিয়া দিবা। এবার ভক্তবিন্দুরা জিজ্ঞাসা করলো, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কি এমন 4টা গুণ, কি এমন 4টা আমল থাকা লাগবে যে ব্যক্তি আপনার জানাজার নামাজ পড়াবে? বলে 1 নাম্বার গুণ হলো, ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজের সুন্নাত কাজা করতে পারবে না। যার জীবনে বালেগ হওয়ার পর থেকে আসরের সুন্নাত পর্যন্ত কাজা হয় নাই, এমন এক ব্যক্তি আমার নামাজের জানাজার ইমামতি করবে। আল্লাহু আকবার বলে। 2 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার ইন্তেকালের দিন পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 3 নম্বরে, জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা সারে নাই। 4 নাম্বার, জিন্দেগিতে কোনোদিন বেগানার নারীর দিকে নজর দেয় নাই। এমন 4টা গুণ, এমন 4টা আমল যার মধ্যে থাকবে, সে আমার জানাজার ইমামতি করবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, দুনিয়া ছাড়িয়া চলে গেলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিল্লির ময়দানে চলে এলো। জমানার সবচেয়ে বড় ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ পড়বার জন্য সবাই ময়দানে চলে গেল। কিন্তু শর্ত হলো যে সে চাইলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমামতি করতে পারবে না। যার মধ্যে 4টা গুণ থাকবে, যার মধ্যে 4টা আমল থাকবে, ওই ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি করতে পারবে। এবার বলা হলো কি 4টা গুণ। 1 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজের সুন্নত পর্যন্ত কাজা হয় নাই। আসরের নামাজের সুন্নত, সুন্নতে জায়েদা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। অথচ এই সুন্নতটাও যেই ব্যক্তি জিন্দেগিতে কাজা করে নাই, এমন ব্যক্তি যদি থাকো তাহলে এই নামাজের ইমামতি করবা। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার গুণ হলো, যার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এমন ব্যক্তি আল্লাহর ওলির নামাজের ইমামতি করবে। 3 নাম্বার, যার জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই, ইমামের সাথে সাথে জামাতে নামাজ আদায় করেছে, ইমাম আল্লাহু আকবার বলেছে, সাথে সাথে ওই মুক্তাদিও আল্লাহু আকবার বলেছে। 4 নাম্বার, জিন্দেগিতে কোনোদিন বেগানার নারীর দিকে নজর যায় নাই। এই রকম 4 গুণ যার মধ্যে থাকবে, সে এই আল্লাহর ওলির জানাজার ইমামতি করবে। এমন 4 গুণ যার মধ্যে আছে, সে সামনে চলে আসেন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কেউ সামনে আসতেছে না, সবাই অপেক্ষা করতেছে কে এই 4 গুণওয়ালা কে ইমামতি করবে। আরে 4টা আমল বড় কঠিন আমল। জিন্দেগিতে আসরের সুন্নাত কাজা হয় নাই, জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই, জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, জিন্দেগিতে কোনো বেগানা নারীর দিকে নজর দেয় নাই, এমন 4 গুণওয়ালা ব্যক্তি পাওয়া বড় কঠিন হবে। খাদেম লাগতেছে, ও আল্লাহর বান্দারা, এই 4 গুণওয়ালা ব্যক্তি আপনাদের মধ্যে থাকলে আগায় আসেন, আল্লাহর ওলির জানাজার ইমামতি করেন। কিন্তু কেউ আসতেছে না। বেলা গড়ায়া যাইতেছে, সূর্য লাল হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত কেউ আসতেছে না। খাদেম চোখের পানিগুলো ছেড়ে বলে, আল্লাহর দোহাই,
যদি আপনাদের মধ্যে কারো মধ্যে এমন 4 গুণ থাকে, আর দেরি করবেন না, আল্লাহর ওলির জানাজার ইমামতির জন্য সামনে চলে আসেন, নতুবা কিছুক্ষণের মধ্যে জানাজা ছাড়াই লাশটা দাফন করা হবে। যখন খাদেম এই কথা বলতেছে, হঠাৎ করে দেখা যায় একজন মানুষ মুখের মধ্যে রুমাল দিয়া কান্না করে করে হাঁটি হাঁটি পা পা করে করে সামনে আসতেছে। সবাই অবাক হয়ে গেল, এই ব্যক্তিকে যার মধ্যে এমন 4টা গুণ, জিন্দগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তাকবীরে উলা ছুটে নাই, আসরের সুন্নাত যার কাজা হয় নাই, জিন্দগিতে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় না, এমন ব্যক্তিকে হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে এলো। সামনে এসে চোখের পানিগুলো সারিয়া কান্না করি। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তামাস রহমাতুল্লাহি আলাইহি, রানিং একজন বাদশা, রানিং একজন প্রেসিডেন্ট হয়ে তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আসরের 4 রাকাত সুন্নাত, যা সুন্নতে জায়েদা এটাও কাজা হয় নাই, তাকবীরে উলা ছুটে নাই। এ কেমন মানুষ জিন্দেগিতে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় না? আল্লাহু আকবার বলে। আর আমরা যদি বলি এই যুবক নামাজ আদায় করো, বলে হুজুর পেন ভালো না, কাপড় ভালো না, আসলে তোমার কপালটাই ভালো না, ঠিক কিনা বলে? এই জন্য বলে, হে যুবক ভাই কান খাড়া করে শোনো, প্রতিদিন কিন্তু ইন্না লিল্লাহর আওয়াজ হইতেছে, হয় কি হয় না? আজকে এই মসজিদ থেকে ইন্না লিল্লাহর আওয়াজ হয়, কালকে ওই মসজিদ থেকে হয়, কালকে ওই মসজিদ থেকে হয়, তো আজকে এই মসজিদ থেকে হয়, ইন্না লিল্লাহর আওয়াজ কিন্তু ঘুরতে থাকে। পত্রিকার মধ্যে দেখলাম প্রত্যেক সেকেন্ডে 3 জন থেকে বেশি মানুষ মারা যায়, প্রতি সেকেন্ডে 3.2, অর্থাৎ 3 জন থেকে বেশি মানুষ মারা যায়। ও বন্ধু, প্রতি মিনিটে প্রায় 200 মানুষ দুনিয়া থেকে মারা যায়। তোমার মতো কত যুবক আজকে রাত্রে কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে ঘুমাবে, সকালবেলা কলেজে যাবে, স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে, সকালবেলা বিয়ের বাজার করবে, বিদেশের ভিসা জমা দেওয়ার জন্য যাবে, দোকানে যাবে, অফিসে যাবে, কত স্বপ্ন কত আশা নিয়ে ঘুমাবে, অথচ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আশা আশাই থেকে যাবে। এই ঘুমার জিন্দগিতে ভাঙবে না। ও বন্ধু, এমন একদিন সময় তোমারও আসবে, নিজের খাটিয়ার মধ্যে শুইয়া নিজে মুর্দার অবস্থায় থাকবা, নিজের মৃত্যুর এলান নিজে শুনবা। অমুক গ্রামের অমুকের সন্তান দুনিয়ায় নাই, বিবি কাঁদবি, সন্তান কাঁদবি, কিন্তু এদেরকে তুমি বুঝাইবার মতো, সান্ত্বনা দেওয়ার মতো সুযোগ তোমার নাই। এই জন্য বলি, হে যুবক ভাইয়েরা, নামাজ আদায় করো, পিতামাতার খেদমত করো। হে যুবক, নাচ গান ছাড়িয়া দাও, পিতামাতার কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলি, পিতামাতার দিকে একবার তাকাইলে আল্লাহ মুহূর্তের মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। 10 লক্ষ টাকা দিয়ে হজ করলে হজ কবুল হওয়ার গ্যারান্টি নাই। আর পিতামাতার দিকে একবার যদি সুনজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব, 2 বার তাকাইলে 2টা কবুল হজের সওয়াব, 3 বার তাকাইলে 3টা কবুল হজের সওয়াব। রাসূল বলে, কোন সন্তান যদি দৈনিক 100 বার পিতামাতার দিকে সুনজরে তাকায়, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে।